যখন কিয়ামতের ময়দানে রোজাদার উঠবে, রোজাদারকে আমার মাওলা এত মোহাব্বত করে, আমার মালিক এত ভালোবাসে, এত পছন্দ করে। আরে রোজাদারদের মুখের ঘেরান মেশক আম্বার জাফরানের চেয়ে মাওলার কাছে বেশি মূল্যবান। বাজান, যখন পেটের ক্ষুধার কারণে পেটের ক্ষুধার একটা গ্যাস আসে, এটাও কিন্তু আমার মালিকের কাছে খুব পছন্দ। কারণ আমার মালিক কর্ম করে বন্দাবাদি আমার হুকুম পালন করার জন্যে। খানা খায় নাই, পানিও খায় নাই, স্ত্রী সহ তাদের সঙ্গে কোনো আমার হুকুমের বিরুদ্ধাচরণ ব্যবহারও করে নাই। লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম, আমার মালিকের কোনো ঘুমও নাই, জিমানিও নাই। যখনই আল্লাহর বান্দি বলল, হে আল্লাহর বান্দা, তোমার কি ধারণা আমার আল্লাহ কি ঘুমায়? তখন বলার সঙ্গে সঙ্গে আল্লাহর বান্দার ভিতরে আল্লাহর ভয় পয়দা হয়ে গেল। আল্লাহর ভয় পয়দা হইয়া তখন ওই আল্লাহর বান্দা বলতেছে, না না, আমার মালিক ঘুমায় না। লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম, আমার মালিকের কোনো ঘুমও নাই, আমার মালিকের কোনো সিমারিও না, আমার মালিক ঘুমায় না। বলার সঙ্গে সঙ্গে আল্লাহর বান্দার ভিতরে আল্লাহর ভয় পয়দা হয়ে গেল। তখন ওই আল্লাহর বান্দা গুনার থেকে ফিরে আসলো, তাওবা করলো। ওই আল্লাহর বান্দা যখন কিছুদিন পর মারা গেল, মারা যাওয়ার পর স্বপ্নের মাধ্যমে একজনের সঙ্গে যখন তার সাক্ষাৎ হইল, সেই জিজ্ঞাসা করে, ভাই, আমার মালিক তোমার সঙ্গে কেমন ব্যবহার করছে? তখন ওই আল্লাহর বান্দা বলে, ভাই, আমি যে আল্লাহর ভয়ের কারণে গুনার থেকে ফিরে আসছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন ওই কারণে আমাকে মাফ কইরা দিছে। আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলে, আরে যেই বান্দা বান্দি কিয়ামতের ময়দানে আমার মালিকের সামনে দাঁড় হবে, এই চিন্তা করে, এই ভয় কইরা, সেই আল্লাহর বান্দা বান্দি, আমার মালিক বলেন, আমার বান্দা বান্দিরা যারা আমার সামনে দাঁড়াইয়া হিসাব দেওয়া লাগবে, আমার সামনে দাঁড়াইয়া হিসাব দেওয়া লাগবে, এই দিনকে মনে কইরা যারা নিজেকে গুনার থেকে ফিরায় রাখতে পারবে, আল্লাহ রাব্বুল আলামিন বলে, তাদের জন্য আমি বেহেশত ঘোষণা দিলাম। ওয়ানাহান নাফসা আনিল হাওয়া ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, আমি তার জন্য জাহান্নাম থেকে মুক্তি দিয়া জান্নাতের ঘোষণা দিলাম। এই আল্লাহর বান্দা বান্দিরা, পর্দারে মা বোনেরা, রমজান মাস আল্লাহ রাব্বুল আলামিন তোমার আমার উপরে ফরজ করলেন কেন? এর মাধ্যমে আল্লাহর ভয় ভিতরে পয়দা হবে। আর আল্লাহর ভয় ভিতরে পয়দা হওয়ার জন্য বাজান চক্ষু আল্লাহর ভয় তৈরি করতে হবে, জিহ্বাকে আমার মাওলার ভয় পয়দা করতে হবে, হাতকে আমার মাওলার ভয় পয়দা করতে হবে, আর পাকে আমার মাওলার ভয় পয়দা করা লাগবে, অন্তরকে মাওলার ভয় পয়দা করতে হবে। যখন বান্দা বান্দি যখন নাকি আমার মাওলার ভয় ভিতরে পয়দা করতে পারবে, তখন ওই বান্দা বান্দি আরে নাজাত পাইয়া জান্নাতে যাইতে পারবে। আর কিয়ামতের ময়দানে আমার মালিক যে বলছেন, আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি, রোজা আমার জন্য, প্রতিদিন আমি মাওলার নিজে দান করব। আস-সাওমু লি ওয়া আনা উজজা বিহি, রমজান মাসের রোজা আমার জন্য, প্রতিদিন আমি মাওলার নিজেই। যখন বান্দা বান্দি কিয়ামতের ময়দানে রোজাদার উঠবে, আল্লাহু আল্লাহ, রোজাদারকে আমার মাওলা এত মোহাব্বত করে, আমার মালিক এত ভালোবাসে, এত পছন্দ করে। আরে রোজাদারদের মুখের ঘেরান মেশক আম্বার জাফরানের চেয়ে মাওলার কাছে বেশি মূল্যবান। বাজান,
যখন পেটের ক্ষুধার কারণে পেটের ক্ষুধার একটা গ্যাস আসে, এটাও কিন্তু আমার মালিকের কাছে খুব পছন্দ। কারণ আমার মালিক গর্ব করে বান্দাবাদী আমার হুকুম পালন করার জন্যে খানা খায় নাই, পানিও খায় নাই, স্ত্রী সহ তাদের সঙ্গে কোনো আমার হুকুমের বিরুদ্ধাচরণ ব্যবহারও করে নাই। মহান রব্বুল আলামিনের দরবারে রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র রমজান মাস আমাদেরকে আল্লাহ নসিব করছেন। রমজান মাসের গুরুত্ব বুঝাবার জন্য, দেওয়ার জন্যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কিরামদেরকে নিয়ে দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাজান। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হায়াতকে বাড়াইয়া রমজান পর্যন্ত পৌঁছাইয়া দিয়েছে। শুকরিয়া তান বলি আলহামদুলিল্লাহ। রমজান মাসের ব্যাপারে আপনারা জানেন, আবার স্মরণ করায় দেওয়ার জন্য বলছি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসটাকে 3টা ভাগে ভাগ কইরা আমাদেরকে শুনাইছেন। রমজানের প্রথম 10 দিন আল্লাহর রহমতে ভরা, দ্বিতীয় 10 দিন মাগফিরাতে ভরা, তৃতীয় 10 দিন আল্লাহ রাব্বুল আলামিন রাখছেন বান্দা বান্দীদেরকে বিশেষ করে জাহান্নাম থেকে মুক্তি দেওয়ার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন রহমানুর রহিম, তিনি সবসময় রহমানুর রহিম, সবসময় দয়া, সবসময় মায়া। কিন্তু আবার রমজান মাসের প্রথম 10 দিনের ব্যাপারে বলছেন রহমতে ভরা। সব কাজের ব্যাপারে, সব বিষয়ের মধ্যে একটা স্পেশাল জিনিস থাকে। কি জিনিস? আল্লাহ রাব্বুল আলামিনের রহমত সব সময় থাকবে, সব সময় আছে। কিন্তু বিশেষ করে রমজান মাসের এই প্রথম 10 দিন আল্লাহ রাব্বুল আলামিন তার পক্ষ থেকে স্পেশাল রহমত দান করবেন। দ্বিতীয় 10 দিন মাগফিরাতে ভরা, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন বান্দাবান্দীকে সব সময় মাফ করেন, মাফ করবেন, সব সময় মাফ করে করবেন। কিন্তু আবার মাগফিরাতে ভরা মানে অর্থাৎ রমজান মাসের বিশেষ করে মধ্যম 10 দিনে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাবান্দীকে মাফ করবেন, এক কথায় বলা যায় নিয়ম ছাড়া। বান্দাবান্দী মাফ চাবে তো মাফ। মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। যেই আল্লাহর বান্দাবান্দী রমজান মাসে রোজা রাখবে, ঈমান মানে বিশ্বাস। বিশ্বাসটা কি? আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম, কুতিবা আলাইকুমুস সিয়াম, এই হুকুমটা কার? আল্লাহ। শুধু তোমাদের বলে আমি রমজান মাসে রোজা ফরজ করছি তাই না, আগের নবীর উম্মতদের ভিতরে আমি ফরজ করছিলাম। অর্থাৎ রমজানের রোজা শোনার পরে ভয় পাবা না, আমি আগে থেকে এই নিয়ম চালু করছি। আর টাকা দেশে তো আর টাকা বের হয় না। কিসের তুমি 3 দিন? তুমি কিসে আল্লাহকে ভয় করো? পাইছে তো টাকা খেয়ে ফেলছো, কি ব্যাপার? আল্লাহর ভয় পয়দা। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পেটের সাথে সম্পর্ক। এই যে ওমর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা যখন নাকি বললেন আমি খাদ্য বের করেই ছাড়বো, লোকেরা পরামর্শ দিল হুজুর পেট বইরে পানি খান, গলায় আঙ্গুল দেবেন, বমি হবে, পানি বের হবে। তিনি পেট বইরে পানি খেয়ে গলায় আঙ্গুল দিলেন, বমি হয়ে গেল, খাদ্য বের হয়ে আসলো। তিনি বলেন আলহামদুলিল্লাহ, আল্লাহ হারাম খাদ্য আমার ভিতর থেকে আপনি বের করে দিয়েছে। পেটের সাথে সম্পর্ক। আর একটা সম্পর্ক এই আল্লাহর বান্দার হাতের সঙ্গে।
যার ভিতরে আল্লাহ ভয় থাকবে সেই হাত কখনোই, যেখানে হাত বাড়ালে আল্লাহ বেজার হবে সেদিকে হাত বাড়বে না, ঘুষের দিকে হাত বাড়বে না, সুদের দিকে হাত বাড়বে না, পরের মাল সম্পদ লুটপাট করার জন্য হাত বাড়বে না, তখনই তাকে বাধা দেবে, এখানে আল্লাহ বেজার। কথা বলে না? হারাম কোনো বস্তু থেকে হাত বাড়বে না, অন্য কোনো যেই মহিলাদের সঙ্গে দেখা দেওয়া জায়েজ নাই, সেই মহিলাদের সঙ্গে তোমার এই জায়েজ নাই বিভিন্ন কাজে, তাদের দিকে হাত বাড়বে না, বাধা দেবে। হ্যাঁ, এইগুলো আল্লাহর ভয়। তাহলে হাতের সাথে সম্পর্ক, পায়ের সঙ্গে সম্পর্ক, যেই পাও হারাম সেই দিকে হাঁটলে আল্লাহ রাব্বুল আলামিন বেজার হবে, সেদিকে পা যাবে না, তখন বুঝতে হবে তোমার আল্লাহর ভয় ভিতরে পয়দা হয়েছে। জোরে বলেন কথা ঠিক কিনা? এই আল্লাহর বান্দারা, যেই আল্লাহর বান্দা বান্দি তার ইবাদতের মাধ্যমে আল্লাহর ভয় প্রকাশিত হবে, ইবাদতের মাধ্যমে আল্লাহর ভয় পয়দা। যেই আল্লাহর বান্দা বান্দি আল্লাহকে ভয় করে, সে 5 ওয়াক্ত নামাজ জামাত সহকারে ছাড়বে না? জোরে কোন ছাড়বে? হুকুমটা কার? আল্লাহ। অনেক পর্দারে মা বোনদেরকে দেখা যায় নামাজ আল্লাহর হুকুম ফরজ, কিন্তু তাদের অনেক সময় দেখা যায় একেবারে অনীহা, মনে হয় যেন তাদের একটা বোঝা, এই ওক্ত যায় 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 যায়, তখন নামাজ আদায় করে। মা বোনদের ভিতরে একটু বেশি হয়, কথা ঠিক কিনা? আবার অনেক সময় দেখবেন যে মাকরুক্ত হয়ে গেছে, তখন যেই নামাজ পড়ে বলে কাজের জন্য পারি না। আমার দাদাজান রহমাতুল্লাহ আলাইহি বলতেন, আব্বাজান রহমাতুল্লাহ আলাইহির কাছে শুনছি যে তুমি কিয়ামতের ময়দানে প্রথম চোটে বেহেশতে যাবা না কিছুদিন জাহান্নামের আগুনে ভোগবা, তারপর বেহেশতে যাবা, তুমি কিভাবে বুঝবা? দুনিয়ার ভিতরে তুমি পরীক্ষা করে দেখো যে 2টা কাজ তোমার সামনে এমন ভাবে আসছে, একটা আখিরাতের কাজ আর একটা হলো দুনিয়ার কাজ। এ পর্দার আড়ালের মা বোনেরা ভালো করে শোনেন, এ আল্লাহর বান্দারা ভালো করে শোনেন, 2টা কাজ আপনার সামনে আসছে, একটা দুনিয়ার গুরুত্বপূর্ণ আর একটা আখিরাতের ব্যাপারে গুরুত্বপূর্ণ। এখন তোমার তো দুটোটাই গুরুত্ব, এখন পরীক্ষা, এখন কি পরীক্ষা, যে তখন তুমি আখিরাতের কাজটাকে অগ্রাধিকার দাও না দুনিয়ার কাজটাকে অগ্রাধিকার দাও। তখন যদি তুমি আখিরাতের কাজকে অগ্রাধিকার দাও, তখন তুমি আল্লাহর খাস মেহেরবানি, আল্লাহর রহমত এবং আল্লাহর তাআলার শুকরিয়া আদায় করো যে মালিক আপনার কাছে লাখো কোটি শুকরিয়া আদায় করতেছি যে আপনার হুকুম আমি পালন করতে পারছি আগে। তাহলে আখিরাতের কাজের অগ্রাধিকার দিলা আর দুনিয়ার কাজকে তুমি পিছনে রাখলা, তখন তুমি আল্লাহর ফজল করবে। আশা করা যায় কিয়ামতের ময়দানে তুমি প্রথম চটি বেহেশতে ঢুকে যাবে। আর ওই সময় যদি তুমি দুনিয়ার কাজকে অগ্রাধিকার দাও আর আখিরাত কাজকে তুমি পিছনে রাখো, দুটোটাই আদায় করছো, কিন্তু আখিরাতের কাজকে আগে না দুনিয়ার কাজকে আগে, আখিরাত কাজকে পিছনে, তখন তুমি মনে কইরো যে তোমার কিয়ামতের ময়দানে কিছুদিন জাহান্নামের আগুনে ভোগা লাগে নাকি, এইবার বেহেশতে যাওয়া লাগে নাকি। তাহলে এই ব্যাপারটা আমাদের লক্ষ্য রেখা আখিরাতের কাজকে অগ্রাধিকার, দুনিয়ার কাজকে পিছনে, কথা ঠিক না? ঠিক। কিন্তু অনেক আল্লাহর বান্দা বান্দিরা আছেন, পর্দালে মা বোনেরা আছেন, নামাজ মনে করে আমার বোঝা, আমার বোঝা। নাউজুবিল্লাহ। এই ইমানদার, এ মুসলমান, এইটা গুরুত্ব দেবে কারা? ইমানদাররা, মুসলমানেরা। এই জন্য আমি দেখছি, আল্লাহু আকবার, শোনেন, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন নামাজের গুরুত্ব আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে দিতেন। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে যখন নামাজের সময় হইতো, যেই আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে এত মোহাব্বত করে, আমাকে এত ভালোবাসে যে ভালোবাসার কোনো শেষ নাই, কিন্তু যখন নামাজের সময় হতো তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন পরেশান হয়ে যাইত, মনে হয় যে আমি আয়েশাকে চিনি না। আল্লাহু আকবার, আমি আয়েশাকে চিনি না, এমন ভাবে পরেশান হয়ে যেত। আর আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আর যখন নামাজের সময় হয়ে যেত আমরাও এইভাবে পরেশান হয়ে যেতাম।
তাইলে এই হইল আল্লাহর হুকুম, নামাজের গুরুত্ব। তা আপনার ভিতরে যে আল্লাহর ভয় যদি পয়দা হয়, তখন তো আপনার ভিতরে এরকম ইবাদতের গুরুত্ব আসবে, তখন প্রমাণিত হবে আপনার ভিতরে আল্লাহর ভয় পয়দা হয়েছে। কথা বলে না? তাহলে নামাজের গুরুত্ব, এই রোজার গুরুত্ব বলেন, রোজার গুরুত্ব। এরপরে যাকাত আপনার ফরজ হয়েছে। অনেকে যাকাতের ব্যাপার শুনলে মনে হয় এমন কষ্ট, মনে হয় টাকা বাইরেই দিতে চায় না, এইবার বিভিন্ন কৌশল বাড়ি করে, টাকা দেবে না, এবার ঘুরে ঘুরে করে ফতুয়া বাড়ি করা যায় কিনা, বিভিন্ন ধরনের করে, কি করে না। ওরে কপাল ফোরা, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে যাকাত দেওয়ান্য বানাইছে, আর এক শ্রেণী আল্লাহর বান্দাবান্দিকে আল্লাহ যাকাত নেওয়ান্য বানাইছে। এ কপাল ফোরা, আল্লাহ তোকেও তো যাকাত নেওয়ান্য বানাইতে পারত। আসতে কয়, আল্লাহ রাব্বুল আলামিন তোকে যাকাত নেওয়ান্য বানাইতে পারতো না? হ্যাঁ, তখন তুমি কি করতা? এখন তো আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে যাকাত দেওয়ান্য বানাইছে। হ্যাঁ, যাকাত দিলে মাল কমে? আসলে ইতিহাস আছে, ইতিহাস আছে, কেউ দেখাতে পারবে? যাকাত দিলে মাল আরো বাড়ে। কথা ঠিক কিনা? এই জন্য আপনাদের ইবাদত, এটা কি আল্লাহর হুকুম, ফরজ না ইবাদত। অনেকে আছে এই হজ ফরজ হয়েছে, কিন্তু হজের ব্যাপারে কোনো আগ্রহ নাই। এতগুলো টাকা খরচ করবো, এই টাকাগুলো বোধে বোধে শেষ করবো, কথা ঠিক হবে কি? এতগুলো টাকা খরচ করবা, তাই যখন মরিয়া দাঁড়া দেবা, তখন এই টাকাগুলো বস্তা বুঝিয়ে তো কবরে লইয়া যাবা। কি লইয়া যাবে না? হ্যাঁ, এই তোমার ভিতরে আল্লাহর ভয় পয়দা হয়েছে কিনা, এটা ইবাদতের মাধ্যমে প্রকাশিত হবে। কথা ঠিক কিনা? ইবাদতের ব্যাপারে, ফরজের ব্যাপারে যত গুরুত্ব, ওয়াজিবের ব্যাপারে গুরুত্ব, সুন্নাতের ব্যাপারে গুরুত্ব, তখন বুঝতে হবে তোমার ভিতরে আল্লাহর ভয় পয়দা হয়েছে। আর যখন নামাজের ব্যাপারে অনীহা, রোজার ব্যাপারে অনীহা, যাকাত দেওয়ার ব্যাপারে অনীহা, কথা ঠিক না? এবং অন্য অন্য যে আল্লাহর হুকুম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনীহা, তখন বুঝতে হবে তোমার ভিতরে আল্লাহর ভয় পয়দা হয় নাই। কথা ঠিক কিনা? আর আল্লাহর ভয়, আর তাকওয়া মিলাকুল হাসানাত, সমস্ত নেকির মূলই হলো আল্লাহর ভয় ভিতরে পয়দা হওয়া। আর রমজান মাসে রোজার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই মহামূল্যবান সম্পদ দান করবেন। এই আত-তাকওয়া মিলাকুল হাসানাত, কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। রমজান মাসে রোজার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমাদের ভিতরে আমার ভয় পয়দা হবে। কার ভয়? কার ভয়? আল্লাহর ভয় পয়দা হবে। তাইলে বোঝা গেল আল্লাহর ভয় পয়দা হওয়া এটা মহামূল্যবান দামি একটা সম্পদ। কথা ঠিক না? ঠিক। শোনেন, এক আল্লাহর বান্দা এক মেয়ের পাগল হইছে, মানে মেয়ের প্রতি আসক্ত হইছে। এখন সব সময় নজরে রাখছে কোন কায়দায় সুযোগে মেয়েকে পাওয়া যায়। এক সময় মেয়ে তো ঘর থেকে নামছে, ওই প্রেমিক সে তো ওই মেয়ের পদঙ্ক অনুসরণ শুরু করছে। হ্যাঁ, মেয়ে সামনে যাইতে আছে, পিছনে ও যায়। একটা নির্জন জায়গায় যখন পৌঁছার পরে এখন তার কেউ নাই, তখন ওই ছেলে পুরুষ মেয়েকে তার মনের আকাঙ্ক্ষা ব্যক্ত করে যখন প্রস্তাব দেয়, তখন এই মেয়ে বলতেছে, এ আল্লাহর বান্দা, দেখো তো আশেপাশে ঘুইরা ঘুইরা কবিরার সবাই ঘুমাইছে কিনা, দেখো তো সবাই ঘুমাইছে কিনা। ও মনে করছে তাইলে আমার প্রস্তাবে তো তাহলে রাজি হয়েছে। ও তো খুশিতে খুশিতে তাড়াতাড়ি সব দেখছে, দেখে দেখে আইসে দেয় সব ঘুম আর ঘুম। এখন এসে বলতেছে হ্যাঁ সবাই ঘুমায়, কেউ সজাগ নাই। তখন ওই আল্লাহর বান্দি বলতেছে, এ আল্লাহর বান্দা, সবাই ঘুমায়? সবাই ঘুমায়। আচ্ছা, তোমার আল্লাহ সম্পর্কে কি ধারণা? আল্লাহ সম্পর্কে তোমার কি ধারণা? আমার আল্লাহ কি ঘুমায়? লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আমার মালিকের কোনো ঘুমও নাই, জিমানিও নাই। যখন আল্লাহর বান্দি বলল
এই আল্লাহর বান্দা তোমার কি ধারণা আমার আল্লাহ কি ঘুমায়? তখন বলার সঙ্গে সঙ্গে আল্লাহর বান্দার ভিতরে আল্লাহর ভয় পয়দা হয়ে গেল। আল্লাহর ভয় পয়দা হইয়া তখন ওই আল্লাহর বান্দা বলতেছে, না না, আমার মালিক ঘুমায় না। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আমার মালিকের কোনো ঘুমও নাই, আমার মালিকের কোনো সিমারিও না, আমার মালিক ঘুমায় না। বলার সঙ্গে সঙ্গে আল্লাহর বান্দার ভিতরে আল্লাহর ভয় পয়দা হয়ে গেল। তখন ওই আল্লাহর বান্দা গুনার থেকে ফিরে আসলো। আল্লাহু আল্লাহ। ওই আল্লাহর বান্দা গুনার থেকে ফিরে আসলো, তাওবা করলো। ওই আল্লাহর বান্দা যখন কিছুদিন পর মারা গেল, মারা যাওয়ার পর স্বপ্নের মাধ্যমে একজনের সঙ্গে যখন তার সাক্ষাৎ হইল, সেই জিজ্ঞাসা করে, ভাই আমার মালিক তোমার সঙ্গে কেমন ব্যবহার করছে? তখন ওই আল্লাহর বান্দা বলে, ভাই আমি যে আল্লাহর ভয়ের কারণে গুনার থেকে ফিরে আসছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন ওই কারণে আমাকে মাফ কইরা দিছে। আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলে, আরে যেই বান্দা বান্দি কিয়ামতের ময়দানে আমার মালিকের সামনে দাঁড় হবে, আমার মালিকের সামনে দাঁড় হবে, এই চিন্তা করে এই ভয় কইরা সেই আল্লাহর বান্দা বান্দি, আমার মালিক বলেন আমার বান্দা বান্দিরা যারা আমার সামনে দাঁড়াইয়া হিসাব দেওয়া লাগবে, আমার সামনে দাঁড়াইয়া হিসাব দেওয়া লাগবে। আল্লাহু আল্লাহ। সেই আমার বান্দা বান্দি আমার সামনে দাঁড়াইয়া হিসাব দেওয়া লাগবে। এই দিনকে মনে কইরা যারা নিজেকে গুনার থেকে ফিরায় রাখতে পারবে, আল্লাহ রাব্বুল আলামিন বলে তাদের জন্য আমি বেহেশত ঘোষণা দিলাম। অনাহান নাফসা আনিল হাওয়া ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আমি তার জন্য জাহান্নাম থেকে মুক্তি দিয়া জান্নাতের ঘোষণা দিলাম। এই আল্লাহর বান্দা বান্দিরা, পর্দা আলে মা বোনেরা, রমজান মাস আল্লাহ রাব্বুল আলামিন তোমার আমার উপরে ফরজ করলেন কেন? এর মাধ্যমে আল্লাহর ভয় ভিতরে পয়দা হবে। আর আল্লাহর ভয় ভিতরে পয়দা হওয়ার জন্য বাজান চক্ষু আল্লাহর ভয় তৈরি করতে হবে, জিহ্বাকে আমার মাওলার ভয় পয়দা করতে হবে, হাতকে আমার মাওলার ভয় পয়দা করতে হবে, আর পাকে আমার মাওলার ভয় পয়দা করা লাগবে, অন্তরকে মাওলার ভয় পয়দা করতে হবে। যখন বান্দা বান্দি যখন নাকি আমার মাওলার ভয় ভিতরে পয়দা করতে পারবে, তখন ওই বান্দা বান্দি আরে নাজাত পাইয়া জান্নাতে যাইতে পারবে। আর কিয়ামতের ময়দান আমার মালিক যে বলছেন, আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি, রোজা আমার জন্য, প্রতিদিন আমি মাওলার নিজে দান করব। আস-সাওমু লি ওয়া আনা উজজা বিহি, রমজান মাসের রোজা আমার জন্য, প্রতিদিন আমি মাওলার নিজেই। যখন বান্দা বান্দি কিয়ামতের ময়দানে রোজাদার উঠবে, আল্লাহু আল্লাহ, রোজাদারকে আমার মাওলা এত মুহাব্বত করে, আমার মালিক এত ভালোবাসে, এত পছন্দ করে। আরে রোজাদারদের মুখের ঘেরান মেশক আম্বার জাফরানের চেয়ে মাওলার কাছে বেশি মূল্যবান। বাজা, যখন পেটের ক্ষুধার কারণে পেটের ক্ষুধার একটা গ্যাস আসে, এটাও কিন্তু আমার মালিকের কাছে খুব পছন্দ। কারণ আমার মালিক কর্ম করে বন্দাবাদি আমার হুকুম পালন করার জন্যে। খানা খায় নাই, পানিও খায় নাই, স্ত্রী সহ তাদের সঙ্গে কোনো আমার হুকুমের বিরুদ্ধাচরণ ব্যবহারও করে নাই। আর এর বন্দা ভাইয়ের ফেরেশতারা যাইনারা
বন্দাবান্দি আমার হুকুম পালন করছে, আরে ওদের জন্য আমি কি দেব? সাক্ষী থাকো, জীবনের সব গুনাহ মাফ কইরা দিলাম। ঈমানাও ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের পিছনের সব গুনাহ মাফ কইরা দেবে। এ কবরের যাত্রীরা, আল্লাহর বান্দারা, এ পর্দার আড়ালের মা বোনেরা, যারা আমার মাওলাকে পাইতে চাও, যারা জাহান্নাম থেকে মুক্তি চাও, যারা বেহেশতের মধ্যে যাইতে চাও, রমজান মাস আসছে, সুযোগ আসছে, এই সুযোগে সদ্ব্যবহার করো। আরে রমজান মাসের রোজা ঠিকঠাক মতো রাখো, আর মালিকের কাছে সবসময় দোয়া করো, মালিক তোমার ভয় আমাদের ভিতরে পয়দা করো। মালিক তোমার বন্দা খাস না বানাইয়া, বান্দি না বানাইয়া কবরে ডাক দিও না। নিউ উজানি টিভি, সুস্থ সাংস্কৃতিক প্রত্যাশায় আপনাদের সেবায় নিয়োজিত।